ঈদ উল ফিতর মাহে রমাদানের দীর্ঘ ১ মাস সিয়াম সাধনার পর মহান আল্লাহর পক্ষ থেকে একটি অনন্য পুরস্কার। এটি শুধু নতুন পোশাকের আনন্দ নয়, এটি তাকওয়ার সাফল্যের দিন। যে হৃদয়ে রমজানে রোজা রেখেছে, তারাবিতে দাঁড়িয়েছে, তাহাজ্জুদে অশ্রু জড়িয়েছে, সাদাকা দিয়েছে, ইতিকাফে নিজেকে গুটিয়ে নিয়েছে, ঈদ সেই হৃদয়ের জন্য প্রকৃত আনন্দের বার্তা নিয়ে আসে। কিন্তু যে অন্তর গুনাহে ডুবে থেকেও ঈদের দিনে উচ্চস্বরে হাসে, তার হাসির ভেতর কি সত্যিকারের প্রশান্তি থাকে? মহান সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিনেও গুনাহের ভয় ও আমল কবুল না হওয়ার আশঙ্কায় অশ্রুসিক্ত হতেন। আমরা কি ঈদকে শুধু গান বাজনা, বেপরদা, অশ্লীলতা ও অনৈতিক বিনোদনের দিন বানাই? নতুন সিনেমার শুভ মুক্তি, উশৃঙ্খল আয়োজন, জুয়া, এসব কি সত্যি ঈদের আহ্বানের সঙ্গে মানানসই? ঈদের সকাল শুরু হোক পবিত্রতায়, ঘুম থেকে উঠে গোসল, পরিচ্ছন্ন পোশাক, সুগন্ধি ব্যবহার, অতঃপর কিছু মিষ্টি বা খেজুর খেয়ে আল্লাহর মহিমা ঘোষণা করতে করতে ঈদের নামাজের উদ্দেশ্যে রওনা হওয়া। তার আগে আদায় করা সাদাকাতুল ফিতর, যাতে দরিদ্র ভাই বোনের ঘরেও হাসি ফোটে। ঈদের নামাজ কেবল আনুষ্ঠানিকতা নয়, এটি একতা, ভ্রাতৃত্ব আর আল্লাহর প্রতি কৃতজ্ঞতার প্রকাশ। ঈদ মানে ক্ষমা করা, ঈদ মানে সম্পর্ক জোড়া লাগানো, আত্মীয় স্বজনের খোঁজ নেওয়া, প্রতিবেশীর দরজায় কড়া নাড়া, অভিমান ভুলে কোলাকুলি করা, এসবের মধ্যেই লুকিয়ে আছে ঈদের সৌন্দর্য। এই দিনটি হোক দোয়ার দিন, কবুলিয়াতের আশায় বিনম্র হওয়ার দিন। তাই আসুন আমরা ঈদকে গুনাহের দিনে পরিণত না করি, শালীনতা রক্ষা করি, অশ্লীলতা বর্জন করি, অপচয় ও অহংকার থেকে দূরে থাকি। ঈদ হোক সংযমের ধারাবাহিকতা, রমজানের শিক্ষার বাস্তব প্রতিফলন। ঈদ মানে কেবল উৎসব নয়, ঈদ মানে আত্মার পবিত্র হাসি। যে ঈদ আল্লাহর সন্তুষ্টি আনে, সেই ঈদই আমাদের জন্য সত্যিকারের ঈদ।